যে কোনো সময় শুনতে পারেন নাসিরউদ্দিন পাটোয়ারি আর আমাদের মাঝে নেই, তাকে নির্মমভাবে কেউ বা কারা বা দুর্বৃত্তরা দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। হ্যাঁ, এই খবরটি আসতে যাচ্ছে খুব শীঘ্রই। যশোরের বেনাপুলে নাসিরউদ্দিন পাটোয়ারি গিয়েছিল, সেখানে নাসিরউদ্দিন পাটোয়ারির গাড়িকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে নাসিরউদ্দিন পাটোয়ারির গাড়িটাই ভেঙে যায়, তারপর তাকে লক্ষ্য করে ইট ছুড়ে দেয়। হয়তোবা কিছু সংখ্যক ইট নাসিরউদ্দিন পাটোয়ারির গায়েও লাগে। এর পরবর্তীতে সেইখান থেকে কোনোভাবে নাসিরউদ্দিন পাটোয়ারি প্রাণে বেঁচে ফিরে আসে। এইরকমই কিছু তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে উঠে এসেছে। কিছু গণমাধ্যম হয়তোবা প্রকাশ করছে নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে দুর্বৃত্তদের এই দুর্বৃত্তগুলো কারা কারা পরিকল্পিতভাবে দুদিন পর পর নাসিরউদ্দিন পাটোয়ারিকে টার্গেট করে এইভাবে চালাচ্ছে, সেগুলো তদন্ত করলে বেরিয়ে আসবে সেই সকল নেতাদের নাম, যেই সকল নেতাদেরকে আপনারাই নেতা বানিয়েছেন। দেখেন, নাসিরউদ্দিন পাটোয়ারি হয়তোবা কিছু কথা এমন ভাবে বলে যে কথাগুলো একটু সাজিয়ে গুছিয়ে বলতে পারতেন, তবে সরাসরি বলার কারণে রাজনৈতিক মহলগুলো বলছে নাসিরউদ্দিন পাটোয়ারি একজন বেয়াদব। তাদের এইটাই হচ্ছে দাবি। সে রাজনীতি করতে আসেনি, সেই রাজনীতি ধ্বংস করতে এসেছে, যার কারণে সেই বেয়াদবকে যদি দুনিয়া থেকে কেউ নির্মমভাবে সরিয়েও দেয় তাহলে তারা খুশি হবে। এই ধরনের মন্তব্য যদি কোনো নেতার কাছ থেকে শোনেন বা নেতার মুখ থেকে শোনেন তাহলে ভরসা কিভাবে পাবেন? এই দেশ একটি স্বাধীন দেশ। আপনি একজনের বিরুদ্ধে একটি কথা বলতেই পারেন, তবে সেই কথাটি যেন সত্য হয়। নাসিরউদ্দিন পাটোয়ারি যদি কারো বিরুদ্ধে অভিযোগ করে থাকে, সেটা যদি সত্য প্রমাণিত হয় তাহলে তার কথার সাথে আমরা একমত। আর তিনি যদি কারো বিরুদ্ধে কোনো মিথ্যা অভিযোগ করে থাকে তাহলে সেই মিথ্যাটা আপনারা প্রমাণ করেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি এই কথাটা মিথ্যা বলেছে, প্রমাণ করে তার বিরুদ্ধে অ্যাকশন নেন, আইনি ধারা তাকে সাজা দেন, কোনো আপত্তি নেই। তবে আপনারা যে আইন নিজের হাতে তুলে নিয়েই একজন মানুষের উপরে দিনের পর দিন এরকম নির্মমতা চালাচ্ছেন, সেই দিকে কি কারো কোনো কথা নেই, কারো কোনো দৃষ্টি নেই? সে কি অনেক বড় কোনো অপরাধ করে ফেলেছে? নাসিরউদ্দিন পাটোয়ারি তো ফয়সাল মাসুদের মতো কোনো অপরাধ করেনি, যে ওসমান হাদিকে নির্মমভাবে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছিল। সেই ফয়সাল মাসুদকে এখনো ভারতের মধ্যে আইনের হেফাজতে বা আইনের আশ্রয় রাখা হয়েছে, 3 বেলা ভরণ পোষণ দেওয়া হচ্ছে। সেই জায়গায় কি নাসিরউদ্দিন পাটোয়ারি তার চাইতে বড় কোনো অপরাধ করেছে? তাহলে কেন আপনারা বলছেন নাসিরউদ্দিন পাটোয়ারিকে ডিম নিক্ষেপ নয়, তাকে তো পাথর নিক্ষেপ করা দরকার ছিল? সে কি সেই শয়তান যে শয়তানকে পাথর নিক্ষেপ করার জন্য মানুষ মক্কায় যায়? এই বাঙালিকে আপনি যা কিছুই দেন না কেন, এই বাঙালি দুদিন পর সব ভুলে যাবে। নিজের স্বার্থে এই বাঙালি নিজের বাপ মাকে ওই দুনিয়া থেকে সরিয়ে দিতে পারে। তাদের কাছে আর কি আশা করেন আপনারা? সর্বশেষ এই যে নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে আজও যশোরের বেনাপুলে যে করা হয়েছে, এগুলো কারা করেছে আপনার কাছে কি মনে হচ্ছে? আপনি কমেন্ট করে জানান। অন্ততপক্ষে কমেন্টটা তো করতে পারবেন, এতটুকু সাহসও তো আপনার রয়েছে। আর যদি সেটাও করতে না পারেন, ভিডিও শেয়ার করে দেন যাতে করে আরেকজন সাহসী মানুষ এসে কমেন্ট করে তার মূল্যবান মতামতটি জানাতে পারে। আমি চাই না কোনো মানুষের জীবন যাক, অমানুষের হিসেবটা আলাদা, মানুষ বেঁচে থাক, অমানুষ নিপাত যাক, এটাই আমার দাবি। যখনই শুনি নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে কেউ করেছে তখনই ওসমান হাদি ভাইয়ের কথা মনে পড়ে। কখন যেন এই নাসিরউদ্দিন পাটোয়ারিকেও দুনিয়া থেকে সরিয়ে দেয়, তার পরবর্তীতে এই আবেগপ্রবল জাতি একটু আন্দোলন মিছিল টিছিল করবে, এরপর এই নাসিরউদ্দিন পাটোয়ারিকেও তারা ভুলে যাবে। বাংলাদেশের মানুষ জীবিত মানুষকে সম্মান করতে পারে না, মৃত মানুষকে সম্মান করে। তাই এই দেশ আজ পর্যন্ত জীবিত হয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারে নাই।